হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কিছু আমল বাতলায় দেন। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ ইবনে জাবালকে বললেন, মুআজ ইবনে জাবাল, তুমি তাকওয়া অর্জন করো, আল্লাহকে ভয় করো এবং তুমি কোরআনের তেলাওয়াত করতে থাকো। বলে তাকওয়া অর্জন করলে তোমার ভিতরে আমলের আগ্রহ বেড়ে যাবে। তাকওয়া অর্জন করলে তোমার ভিতরে গুনাহ করার মজা থাকবে না, গুনাহ করতেই মনে যাবে না। হে মুআজ, তুমি কোরআনের তেলাওয়াত করতে থাকো, তাহলে তোমার অন্তরটা পরিশুদ্ধ হইতে থাকবে রে মুআজ। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের কথা মতো কাজ করলেন। তাকওয়া এমন ইবাদত, তাকওয়াটা দেখা যায় না। দেখা যায় কি? ঈমান দেখা যায়, তাকওয়াটা অন্তরের ব্যাপার। আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। তাকওয়া অন্তরের ব্যাপার। এই অন্তরটাও তো দেখা যায় না, এটা অন্তরের মধ্যে থাকে। কেমনে দেখা যায় না? রমাদানে রোজা করি, রোজা একটা ইবাদত, দেখা যায় নাকি? এ মুসলমান, নামাজ ইবাদত দেখা যায়, হজ দেখা যায়, যাকাত দেওয়া দেখা যায়, কিন্তু রমজানের ইবাদত দেখা যায় না। তেমনি তাকওয়া আল্লাহর ভয় দেখা সম্ভব না, ঠিক না? এই তাকওয়াটা অর্জন করতে হবে সাহাবায়ে কেরামের মতো। কাদের মতো তাকওয়া অর্জন করব? হে মুসলমান, সাহাবায়ে কেরামের মতো ঈমান, সাহাবায়ে কেরামের মতো তাকওয়া, সাহাবায়ে কেরামের মতো ইখলাস, সাহাবায়ে কেরামের মতো মুজাহিদ, সাহাবায়ে কেরামের বীর সৈনিক, সাহাবায়ে কেরামের মতো জিন্দেগি চালাইতে হবে। তাহলেই তো আপনি পূর্ণ ঈমানদার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমিনু কামা আমানান নাস। ঈমান আনু সাহাবায়ে কেরামের মতো। কোন ঈমান আলো মানুষের মতো? কোন মানুষ? যাদের ঈমান ওই বন্দুকার রাইফেল আর ওই বুলেট বোমার কাছে ব্যর্থ হয় নাই, হয় নাই। ওই বন্দুকার রাইফেল আর বুলেট বোমা ওই সাহাবায়ে কেরামের ঈমানের কাছে ব্যর্থ হয়ে গেছে, ঠিক না? এই জন্য সাহাবায়ে কেরামের মতো তাকওয়া থাকতে হবে। হযরত আবু বকর আল্লাহর পয়গম্বরের 1 নাম্বার সাহাবী, নাম কি? এজোরে বলেন। 1 নাম্বার সাহাবী আবু বকর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়াইয়া গেছে। নামাজে দাঁড়াইয়া যাওয়ার পর কিছুক্ষণ পর কান্না, এত কান্না করতেছে, কান্নার কান্না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজের পর বললেন, আবু বকর, তুমি এত কেন কান্না করো? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, কালকে আমি যখন সূরা ইয়াসিনের ওই আয়াতের মধ্যে আসছি, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন বলবেন, ও আমার বান্দারা, জাহান্নামীগুলো আলাদা হয়ে যাও, জান্নাতীগুলো আলাদা হয়ে যাও। ওই সময় আমি আবু বকর যদি জাহান্নামের কাতারে যাই, তাহলে আমি আবু বকরের মতো হতভাগা আর কেউ নাই। আর যদি আল্লাহ জান্নাত দিয়ে দেয়, তাহলে আমি আবু বকরের মতো সৌভাগ্য কেউ নাই। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই কবরের পাশ দিয়ে যাইতেন, তখনই কান্না করতেন, কান্না করতেন। সাহাবায়ে কেরাম বললেন, ও উসমান, আপনি নবীর সামনে বয়ান শুনেন, এত কান্না করেন না, কিন্তু আপনি কবরের পাশ দিয়ে গেলেই কান্না করেন কেন ভাই উসমান? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও নবীর সাহাবায়ে কেরাম, কবর এমন একটি ঘাঁটি
যেখানে যদি মানুষ, এই কবরে যদি মানুষ একবার মাফ পেয়ে যায় তাহলে সে সব জায়গায় মাফ পাবে। আর কবরে যদি একবার ধরা খায় তাহলে সে সব জায়গায় ধরা খেয়ে যাবে রে সাহাবায়ে কেরাম। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওযু বানাইতেন তখন এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে কম্পন সৃষ্টি হয়ে যাইত। সাহাবায়ে কেরাম বললেন, ভাই আলী, আপনি যখন ওযু বানান আপনার শরীরে কম্পন সৃষ্টি হয় কেন রে ভাই আলী? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও নবীর সাহাবায়ে কেরাম, ওযু বানানোর পর আমি এমন একটা রবের সামনে দাঁড়াইব গো সাহাবায়ে কেরাম, যেই রব দুনিয়ার সাধারণ রব নাই, দুনিয়ার সাধারণ মালিক নয়, যেই রব সাত আসমান জমিনের মালিক, যেই রব রহমান, কিন্তু কিয়ামতের দিন হবে কাহার। কি হবে? কিয়ামতের দিন কাহার হবে। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন কাহারিয়াত শব্দ ব্যবহার করবেন। যারা জান্নাতে যাবে তো সৌভাগ্য, যারা জাহান্নামে যাবে, এই জাহান্নামী ব্যক্তিদের এত কষ্ট রে ভাই। জাহান্নামী ব্যক্তিগুলো আল্লাহকে ডাকবে, ইয়া হান্নান ইয়া মান্নান, ইয়া হান্নান ইয়া মান্নান। আল্লাহকে ডাকতে ডাকতে 50,000 বছর পার হয়ে যাবে। আল্লাহ বলবে, বান্দা তুমি আমাকে ডাকো কেন, ডাকো কেন? বলবে, আল্লাহ আমার পেটে বড় ক্ষুধা, পেটে বড় ক্ষুধা। আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, রে ফেরেশতার দল, আমার ওই ব্যক্তির পেটে বড় ক্ষুধা, তার জন্য কোনো খাবারের বাজেট আছে নাকি? ফেরেশতার দল বলবে, আল্লাহ তার জন্য খাবারের বাজেট আছে গো আল্লাহ। এমন একটা ফল খাওয়াইয়া দিবে যা গলার ভিতরে আটকে যাবে, এদিকে উপর দিকে উঠবে না, নিচ দিকেও যাবে না, এত কঠিন জাহান্নাম। এই জাহান্নামে যাব না জান্নাতে যাব? আমরা জান্নাতে যাইতে চাই ইনশাআল্লাহ। তাহলে দুইটি আমল আমাদের করতে হবে। এক নাম্বার, আল্লাহর সামনে দাঁড়ানো ভয় রাখা। এ মুসলমান, এ কোনাবাড়ি গাজীপুরের মুসলমান, আপনি কয় বছর দুনিয়াতে বাঁচবেন? এক না, আপনি 60 থেকে 70 বছর বয়স। এ মুসলমান, 70 থেকে 80 বছরই পর্যন্ত আপনি বাঁচেন, এর বেশি কি বাঁচা যাবে না? আপনার বয়স 300 হইল, তারপরেও তো আপনি কবরে যাবেন, যাবেন না? এ দুনিয়ার যত বৈজ্ঞানিক দার্শনিক এরা চেষ্টা করেছিল যে মৃত্যু নামে এরা সব কিছু অস্বীকার করলেও মৃত্যুকে কখনো এরা অস্বীকার করে না। কি করে নাকি? এ দুনিয়ার সব কিছু আল্লাহকে অস্বীকার করে, নবীকে অস্বীকার করে, এ জান্নাত অস্বীকার করে, জাহান্নাম অস্বীকার করে, কিন্তু মৃত্যু যে আমার হবে এই মৃত্যুকে অস্বীকার করে নাকি? মৃত্যু একদিন হবেই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে দুনিয়াতে চলবো রে ভাই। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى। এক নাম্বার তাকওয়া ছেড়ে দিলাম। وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى, নিজের নফসকে পরিশুদ্ধ করতে হবে। কি করতে হবে? নফসকে পরিশুদ্ধ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে যত জায়গায় কসম খেয়েছেন, সবচাইতে বেশি কসম খেয়েছেন নফসের ব্যাপারে। আল্লাহ সূরাতুশ শামসে 9টা কসম খাইলেন। والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها
فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها الله أكبر বলেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে যত কসম খেয়েছেন তার মধ্যে নফসের ব্যাপারে আল্লাহ সবচাইতে বেশি কসম খাইলেন আল্লাহ রাব্বুল আলামিন 9টা কসম খেয়ে বলতেছেন তারাই সফল কামিয়াবি যারা নফসকে পরিশুদ্ধ করতে পেরেছে কি করতে হবে এ মুসলমান নফসের গোলাম হওয়া যাবে না গোলাম হব একমাত্র আল্লাহর কার হব ইবাদত করব একমাত্র আল্লাহর ওয়াবুদুল্লাহ একমাত্র আমরা আল্লাহর ইবাদত বندگی করব এ মুসলমান আমরা নফসের গোলামি করব না নফস আমাকে প্রলোভন দেয় আজকে নামাজে যাওয়ার প্রয়োজন নাই নফস আমাকে প্রলোভন দেয় আজকে ওই যে কোনাবাড়ি বিশাল একটা তাফসীরুল কোরআন মাহফিলে যাওয়ার কোনো প্রয়োজন নাই তুই ঘরের মধ্যে ঘুমাইয়া থাক নফস আমাদেরকে এরকম ধোঁকা দেয় না এই যে নফস আমাদের ধোঁকা দিতেই থাকবে এই নফসকে পরিশুদ্ধ করতে হবে এই নফস পরিশুদ্ধ করব কেমনে আমরা খাঁটি আল্লাহ ওয়ালার কাছে গিয়ে ঠিক কিনা জোরে বলেন হক্কানি পীর সাহেবের কাছে গিয়ে নফসকে পরিশুদ্ধ করব দাওয়াত ও তাবলীগের সময় লাগিয়ে নফসকে পরিশুদ্ধ করব এখানে উলামায়ে কেরামদের সোহবতে গিয়ে আমরা নফসকে পরিশুদ্ধতা করব তো ইনশাআল্লাহ আর এই নফসকে পরিশুদ্ধতা করার আরেকটি আমল হলো জিকির কি আরেকটি আমল আছে নামাজ আরেকটি আমলের নাম কি নামাজ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নামাজ অবশ্যই মানুষকে পাপাচার থেকে গুনাহ থেকে বিরত রাখে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব তো ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ব নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিপূর্ণ সুন্নাত অনুযায়ী চলব সকলে একটু হাত উঠায় দেখায় দেন আল্লাহু তাকবীর লিল্লাহি তাকবীর আয় আল্লাহ আপনি দেখেন এই কোনাবাড়ি মাঠের ময়দানে তারা ওয়াদা করতেছে 5 ওয়াক্ত নামাজ ছাড়বে না আয় আল্লাহ তারা নবী আলাইহিস সালামের পরিপূর্ণ সুন্নাত অনুযায়ী জিন্দেগি চালাবে সকলে হাত নামান আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন